জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ তিনি দেখতে পাইলেন দৌড়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি বসে আছেন? আবু তালেব আপনি কোথায় গো? আমি আপনাকে খুঁজে বেড়াই। কেন রে তুমি আমাকে খুঁজে বেড়াও? আপনি যে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবার বন্ধু রাসূলের চাচা আবু তালেব দৌড়ে এসলেন। কতগুলো বাচ্চাকে একত্রিত করে একটা কালো ঘন ঘটা মেঘে মনে হয় যে মেঘ খণ্ড থেকে বের হয়ে আসছে। অন্ধকার পরিবেশ থেকে তিনি চাইয়া দেখলেন এমন একটা নুরানি শিশু বের হয়েছে। ওই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন রাসূলের চাচা আবু তালেব? ওই ছোট্ট নবী আপনার আমার প্রাণের নবী ছোট্ট রে, ওই ছোট্ট নবীকে নিয়ে বন্ধু খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যখন চলে গেলেন, খানায় কাবার দেয়ালের সাথে আপনার আমার প্রাণের নবী ওই শিশু নবীর পবিত্র পিঠ মোবারক লাগাই দিলেন। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তুলে বন্ধু ইশারা করে দিলেন। আকাশ ইশারা করে দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি করলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল মক্কার অলি গলি উঁচু নিচু সব কিছু বন্যার মতো করে প্লাবিত হয়ে গেল। পুরো মক্কা নগরী বন্ধু শীতল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জমতে পারে রে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরেও আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধু ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলেম ওলামা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে যার হোক একজনের তো আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালা তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজির রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আর একটু বলবো। বন্ধুরি আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধু রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেইনটেইন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের নীলাম নীলামের রজনীগন্ধা
মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম নীলামের রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গজল পছন্দ করেন না? গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় মসজিদে নববীতে যখন মিম্বার হয়েছিল, আপনার আমার প্রাণের নবী কে মহব্বত করে আমার নবীর গুণগান গেয়েছিলেন, সুরে সুরে নাম গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এটা হচ্ছে আশিকে রাসূলদের হৃদয়ের খোরাক। আমি যে রহমত হিসাবে আলোচনা, রহমতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই আলোচনাটাকে আমি করব যে নবীজি যে আমাদের জন্য রহমত, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আপনাদের সামনে আজকে এক্সাম্পল দিব যে নবীজি কত বড় রহমত, এটা আপনাদের শিখার দরকার আছে না নাই? যদিও আপনারা আলোচনা হয়তো বা অনেকে এই আলোচনাগুলো শুনেছেন, আজকে আবার শুনবেন, যত শুনবেন ততই লাভ আছে, না শুনলে তো লাভ নাই। আছে? কথা বলেন আছে? আমার কথা শুনে বন্ধু বলতে চেয়েছিলাম, খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি সহ কিছু লোকের জন্য খাবারের আয়োজন করেছি গো নবী, আপনি চলে আসেন। তখন জাবেরের বিবি খবরটা পৌঁছে দিয়েছে। জাবেরের বিবি বলেছে, রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে এসো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এবং কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আপনি আসেন আমার বাড়িতে দাওয়াত। যখন জাবের দাওয়াত দিল, নবীজি দাওয়াত দেওয়ার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই মিলে চলে আসো, জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাব? জাবেরের বাড়িতে দাওয়াত খেয়ে যেতে যাব বন্ধু। মাত্র হাদিস শরীফের মধ্যে এসেছে। রহমত কি জিনিস আমি আপনাদেরকে বুঝাই, কারণ বর্তমানে বাংলাদেশে আমার নবীর সাথে দুশমনি করার মানুষ দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন চলছে কিনা? নবীজির দোষ শুধু খুঁজে খুঁজে বের করে, নবীজির ত্রুটিগুলো শুধু খুঁজে খুঁজে বের করে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার জাবের দাওয়াত দিয়েছে নবীজি সহ কয়েকজনকে নিয়ে। এখানে বন্ধু মুহাজির আনসার মিলে উপস্থিতি আছে প্রায় 1000। কত হাজার? 1000। রুটি মাত্র হবে 350 আটার রুটি, মাত্র 350 আটার রুটি। এবার জাবের দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা হলো, আয়োজন করবে। এবার আমার নবীজি সকলকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই চলো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই চলো। এবার বন্ধু রওনা দিলেন, জাবেরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। কিন্তু নবীজি জাবেরকে জানিয়ে দিলেন, জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি গোশতের পাতিলের ঢাকনা সরাইও না। ও জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি যে আপ্যায়নের জন্য রুটির খামির বানাবে, এগুলো দিয়ে তুমি রুটি বানাইও না। তারপরে বন্ধু জাবেরকে বলে দিলেন, ধীরে ধীরে প্রাণের নবীজি ওই জাবেরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার কি করলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটুখানি থুতু নিক্ষেপ করে দিলেন। এবার বন্ধু রুটি বানাচ্ছে, আবার বন্ধু গোস্তের পাতিলে দিয়ে দিলেন। এবার বন্ধু গোস্ত বেড়ে দিচ্ছে, রুটি বানিয়ে দিচ্ছে। দিতে 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 1000 উপস্থিতি খেয়ে ফেললো, 1000 মুহাজির আনসার খেয়ে ফেললো। ও বন্ধু, 1000 মুহাজির 1000 আনসার রুটি খেয়ে ফেললো। খাওয়ার পরেও যেমন রুটির খামির তেমন রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বন্ধু একটা মজার বিষয় হলো নবীজির থুতু মোবারক। এখন আপনারা আমার দেখবেন আমাদের মধ্যে অনেক মৌলবী বের হয়েছে, অনেক মানুষ বের হয়েছে, নবীকে বলে আপনারা আমার মতো, বলে কি বলে না? আমরা কি এটা বিশ্বাস করব? নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো? কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ যদি কেউ কারো উপর থুতু ফেলায় দেখবেন মারতে ধরে, বিচার বসায়, সালিশ বসায়, কিন্তু সকল মানুষ খাবে। আপনার আমার প্রাণের নবীর থুতুটা নিক্ষেপ করে দিল, এমন বরকত, এমন রহমত খাবারের মধ্যে চলে আসলো। 1000 মুহাজির আনসার খাবার খেয়ে ফেললো। বন্ধু, রুটির খামির যেমন ছিল তেমন রয়ে গেল, গোস্তের পাতিল যেমন ছিল তেমন রয়ে গেল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও বন্ধু, আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও তৃপ্তি আসে না। আবার ইচ্ছে মতো খাইতে গেলে খাবার পাতিলে খাবার থাকে না। কিন্তু দেখেন, দাওয়াত দিয়েছি মুষ্টিময় কয়েকজনকে, নবীজি নিয়ে গেলেন 1000 উপস্থিতি, সবাই মিলে খেয়ে ফেললো এবং খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বন্ধুরি আমার, নবীজির থুতুর কারণে, নবীজির থুতু মুবারকের কারণে খাবারের মধ্যে শুধু বরকত নয়, সাহাবায়ে কেরাম নবীজি যখন, রাসূল যখন, প্রাণের নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এই থুতুটা হাতে নিয়ে নিত। হাতে নিয়ে নেওয়ার পরে তারা মুখের মধ্যে, বডির মধ্যে মেসেজ করে দিত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মেসেজ যখন করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির একজন দাসী ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উম্মে আয়মন। আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব থাকে, আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব পড়ে, জেনে শুনে বুঝে জানো পড়ে আপনি নামাজ পড়বেন। যদি মনে করেন আমার কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এই জায়গাটা চিহ্নিত করার পরে ধুই দিবেন। কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। আপনার আমার প্রস্রাব পড়লে শরীর নাপাক হয়ে যায়, জামা নাপাক হয়ে যায়, ধুত করতে হয়। প্রস্রাব নিয়ে নাপাকি নিয়ে নামাজ পড়া যায় না। ও বন্ধু, নবীজি এমন একটা রহমত, নবীজি এমন একটা নিয়ামত উম্মতের জন্য। নবীজির বরকতময় দাসী, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেললো উম্মে আয়মন। নবীজি জানিয়ে দিল, রে উম্মে আয়মন, তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আয়মনকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মুবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ?
27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসারাতুল দস্তগীর। তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসো, বলো, উপরে আসো, আসো, এদিকে এসো। তোমার লগে বুট খাওয়াই না, লই আইও। যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হয়েছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হয়েছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আর জোরে বলেন, ঠিক আছে না? এই এন্দি বসো, এটা কই খাওয়ানো রাইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আপনার সামনে আসেন। পিছে বসলে কেমনে হয়? দেখা লেখা লাগবে, সামনে এসে বসেন। আরে সামনে, এই তো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, হাসি দিছে, সব শেষ। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নেবেন, শিক্ষা নেবেন। কারণ বলো, হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো, নবীকে আমার মতো আপনার মতো বলা হয়, নবীজির এই নুরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন, বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক বন্ধ বের হতে লাগলো মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকা বলল ইয়া রাসূলুল্লাহ, না না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আরেকদিকে যে নবীজির রহমত এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত, ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরত আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন, আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। বন্ধু খুবই মজার জিনিস, যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন হাঁটতে লাগলো। হাঁটতে বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না, হাদিয়া হিসেবে একটু দুধ এসেছে। দুধ এসেছে, কয় হ একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু এক পেয়ালা দুধ। এবার একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরত আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরত আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা। দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না, কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নিয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লোহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু এত নিয়ামত, এত বরকত। আমরা
আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নিয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।